স্বাগত দীপ্ত স্পোর্টসে। টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি পরিচালকদের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম আজ খবরটি নিশ্চিত করেছে। নিজের সিদ্ধান্তের কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেনকে 3 সংস্করণের অধিনায়ক করা হয়। গত ডিসেম্বর পর্যন্ত ছিল তার মেয়াদ। টি-20-র অধিনায়কত্ব ছাড়ার কথা জানানোর সময় তিনি বিসিবিকে বলেছেন, বোর্ড চাইলে টেস্ট ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন। শান্তর এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। ধারণা করা হচ্ছে আগামী মার্চে ঘরের মাঠ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে লিটন দাসের কাঁধে। বিপিএল-এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের 175 রানের লক্ষ্যে ব্যাট করছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 66 রান। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে লিটন দাস ও তানজিদ হাসানের উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। তাদের দুজনকে ফেরান পেসার তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে স্টেফেন এস্কিনাজি আর শাহাদাত হোসেনের 79 রানের জুটিতে পরিস্থিতি সামলে নেয় ঢাকা। ব্যক্তিগত 46 রানে সাজঘরে ফেরেন স্টেফেন। অর্ধশতক হাঁকান শাহাদাতও। 9 বলে 21 রানের ঝোড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। তবে দিনের সব আলো কেড়ে নেন তাসকিন। এ ম্যাচে শিকার করেন 7 উইকেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। বিপিএল-এর ম্যাচ কাভার করতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ঈশান হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ঈশান, আজ তো সূর্যের মুখ দেখা যায়নি, তো ডিউ ফ্যাক্টর তো কিছুটা কাজ করার কথা। প্রথম ইনিংসে একটা ভালো স্কোর হয়েছে, এখন তো প্রতিপক্ষ দল ব্যাট করছে। এই যে সূর্য ওঠেনি আজকে, এই কুয়াশার ফ্যাক্টরটা কেমন দেখা গিয়েছে মাঠে? প্রথমে আমি বলে রাখছি যে বিপিএল এবার আসলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো রান হচ্ছে, যেটা আসলে এবারে বিপিএল বলুন বা আমাদের দেশের ক্রিকেটের জন্য কিন্তু একটা বড় বিষয়। এবং আজকে যদি আমরা শুরুতেই ম্যাচটা একটু খেয়াল করে দেখি যে আজকে সারা দিন কুয়াশা এবং সূর্যের মুখও দেখা যায়নি। সে জায়গাতে পিচ কিছুটা ভেজা হলেও ব্যাটসম্যানরা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেছে এবং তার কারণেই কিন্তু প্রথম দিকেই আপনার যখন তারা ব্যাটিং করছিল তখনই কিন্তু তাসকিনের শিকার হয়ে যান তানজিদ তামিম আর হচ্ছে লিটন দাস। এবং তারপর যেভাবে আসলে দীপু যেভাবে খেললেন, তারপরে এভাবে 50 করলেন, তো সেই জায়গা থেকে আসলে 174 রান 9 উইকেটে, এটা আমি মনে করি একটা ফাইটিং স্কোর। তো এখানে সবচেয়ে বড় বিষয় যেটি আজকে আমাদের তাসকিন আহমেদ যিনি একটি রেকর্ড করেছেন বিপিএল এর জন্য, একটা সবচেয়ে বড় রেকর্ড। এই রেকর্ডটি কিন্তু আসলে বলা বাহুল্য যে বিপিএল এখন পর্যন্ত কেউ এটি করতে পারেনি। 7 উইকেট নিয়ে তিনি দিয়েছেন মাত্র 19 রান, যেটি বিপিএল এর এখন পর্যন্ত যে 11টি আসর এটাই বেস্ট। তো সর্বোপরি দ্বিতীয় ইনিংসে এখন ব্যাটিং করছে। তো এছাড়া আমরা যদি দেখাই আপনাদেরকে একটু যে আজকে এখানে খেলা দেখার জন্য এখন পর্যন্ত যেই পরিমাণে মানুষ আসছে, লাইনে হয়তো বা এখন আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি দেখেন যে এখানে খেলা এবং টিকিট পাওয়ার জন্য অনেক মানুষ কিন্তু এখনো অপেক্ষা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা। তো তারা অনেকে আসলে টিকিট নিয়ে অভিযোগ করছে যে তারা ঠিক মতো টিকিটটা পাচ্ছে না। এবং আমি কিন্তু এর আগেও একবার বলেছি যে আজকে কিন্তু ওই টিকিট নিয়েও কিন্তু আসলে 5 নাম্বার যে গেট বা যে গেটটি আছে 5 নাম্বার, সেখানে কিন্তু আসলে প্রবলেম হয়েছে এবং সেখানে কিন্তু আসলে যারা টিকিট পায়নি তারা কিন্তু আসলে ভাঙচুর চালিয়েছে। তো সর্বোপরি খেলার যে উন্মাদনা, এবং আমরা এখানে যতক্ষণ আছি আজকে কিন্তু দেখছি যে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ ভেতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করছে। তো এত শীতের মধ্যে এই কাঁপুনি শীত, এই শীতের মধ্যেও মানুষ কিন্তু খেলা দেখার জন্য কিন্তু আসলে মাঠে আসে। এটা আমাদের বাংলাদেশের খেলার জন্য সব থেকে ভালো একটা সাইড। তো এইভাবে চিন্তা করে দেখলে আসলে দারুণভাবে কিন্তু আসলে খেলাটা হচ্ছে এবং মানুষও কিন্তু আসলে উপভোগ করছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো থেকে আসলে এগুলো বলা সবসময় এগুলো হয়ে আসছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত এটাই ছিল। আর এরপরে কিন্তু আসলে বরিশাল আর রংপুরের ম্যাচ আছে, সেটা আরও বড় কিছুই ধামাকাদার হবে, এটাই আশা। সাকিব।
ঈশান, এই ঠান্ডার মধ্যেও আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে দর্শক টিকিট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন পরিস্থিতি কেমন? এখন কিন্তু আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু যারা খেলা দেখতে আসে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা টিকিটের জন্য আসলে অপেক্ষা করছে। তো অনেকেই টিকিট পাচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কিন্তু এখন আর সেই যে ঘটনাটি ঘটলো এরপর কিন্তু আসলে সমস্যা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা আসলে খুব ভালোভাবে বিষয়টি হ্যান্ডেল করে নিয়েছে। কিন্তু টিকিট পাওয়া এটা আসলে বিপিএল এর জন্য না, এটা সব সময় আমরা দেখে এসেছি। এটা নিয়ে আমরা অনেক লড়াইও করেছি, কিন্তু আসলে দিন শেষে কোনো ফলাফল হয়নি। এই কালোবাজারের হাত থেকে আসলে রক্ষা পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাকিব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সবচেয়ে বড় দুই তারকা মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকে ছাড়াই চলছে বিপিএল এর একাদশ আসর। পরিবার নিয়ে দেশেই থাকলেও ফিট নন মাশরাফি, তাই সিলেট স্ট্রাইকার্সে তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আর গ্রেপ্তারের শঙ্কায় দেশে না থাকা সাকিব বিদেশি লিগগুলোতে খেললেও বিপিএলে তাকে পাচ্ছে না চিটাগং কিংস। ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। এমন কঠিন মানসিকতার জন্যই মানুষ ভালোবেসেছিল মাশরাফিকে, পরম শ্রদ্ধায় বসিয়েছিল সম্মানের সিংহাসনে। সে মাশরাফিও বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়তেন দেশের জন্য। চোট থাকার পরও একটা রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়তেন বল ধরতে। মানুষের এমন ভালোবাসায় মাশরাফি পেয়েছিলেন বীর খেতাব। ক্রিকেট দল ছাপিয়ে তরুণদের কাছে মাশরাফি হয়ে উঠেছিলেন এক আদর্শের নাম, যা কেবল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নন, বরং সবারই ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন মাশরাফি এবার পরিণত হলেন কিছুটা হাসির পাত্রে মাত্র কয়েকদিনের ব্যবধানে। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে চলা চরম অস্থিরতার সময় ছাত্র সমাজের আন্দোলনে সমর্থন দেননি ম্যাশ। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মাশরাফি নির্বিকার রইলেন আওয়ামী লীগের অন্য সব নেতার মতো। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 16 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু পরিবার নিয়ে দেশেই আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে তার নড়েলের বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এখন কোথায় আছেন তিনি? জাতীয় ক্রিকেট লিগটাও খেলেননি। বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দল সিলেট সিক্সার্সে 40 লাখ টাকার ভিত্তিমূল্যতে ঠাঁই পেয়েছেন তিনি। মাঠে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে খেলোয়াড় হিসাবে না থাকলেও সিক্সার্সে মেন্টর হিসাবে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি। মামলায় জর্জরিত ম্যাশ আছেন ঢাকাতেই। শারীরিকভাবে ঠিক থাকলেও মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। তবে ভিন্ন অবস্থানে আছেন সাকিব আল হাসান। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারত সিরিজ চলার সময় জানিয়েছিলেন দেশবাসী সহযোগিতা থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাককে বিদায় জানাতে চান তিনি। এরপর তার ঢাকা আসা নিয়ে কম জল ঘোলা হয়নি। হোম অফ ক্রিকেটে হয়েছে সাকিব বিরোধী মানববন্ধনও। ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানায় সাকিবের নামে হয়েছে হত্যা মামলা। ঢাকায় ফিরলেও গ্রেপ্তার হতে পারেন তিনি, তবে 22 গজে মাঠ ছাড়েননি তিনি। সম্প্রতি খেলেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে। সরাসরি চুক্তিতে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দল চিটাগং কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার। কিন্তু সাকিবের দেশে ফেরার অস্থিরতার মাঝে আদৌ ঢাকায় কিংবা টুর্নামেন্টের অন্য 2 ভেন্যু চট্টগ্রাম কিংবা সিলেটে আসতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। মাদককে না বলি, নিয়মিত খেলাধুলার চর্চা করি, এই প্রতিপাদ্যে দীর্ঘ 15 বছর পর নওগাঁয় শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপজেলার শেরেবাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় ফতেপুর ফুটবল একাদশ টাই ব্রেকারে 1-0 গোলে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমিকে হারায়। এবারের আসরে জেলার 16টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 1 নম্বর খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েনুল হক। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস। প্রতিদিন বিকেল 4টায় দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর লগ ইন করুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।